ইসরাফিল যখন সুর ফুঁকে দেবে, আসমান জমিন সৌরজগৎ ভূত জগৎ আর যা রয়েছে, যা কিছু আমরা মাথার উপরে দেখছি, সমস্ত গ্রহগুলো নিচে পড়ে যাবে। পৃথিবীটা জালজালা শুরু হবে, কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে, ভূমিকম্প হবে। সমস্ত জমিন তার পেটের ভিতরে যা আছে, লোকানো সোনা দানা চাঁদি রূপা যা কিছু আছে, কয়লা আছে, আলকাতরা আছে, সব উপরে তুলে দেবে। এই অবস্থা যখন শুরু হয়ে যাবে, চলতে চলতে পৃথিবী ভেঙে চুরমার হয়ে গাছপালা, নদী নালা, পুকুর বাগান যা কিছু রয়েছে কিছুই থাকবে না, একটা প্রাণীও বেঁচে থাকবে না। গোটা পৃথিবীটা একটা গোল রুটির খোলার মতো হয়ে যাবে। সেই বুখারীর হাদিস, মা বোনেরা, যে রুটির খোলাটা আগুনের উপরে রেখে দিয়ে যাতে রুটিকে সেকে, এর ভিতরে যেমন অট্টালিকা নাই, বাড়ি ঘর নাই, পুকুর বাগান নাই, কোনো কিছু নাই, গোটা পৃথিবীটা একটা রুটির খোলার মতো হয়ে যাবে। আল্লাহ বলছেন, ইল্লা মান শা আল্লাহ সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। যখন ইসরাফিল দ্বিতীয় সূর ফুঁকবে, তখন মানুষ কবর থেকে উঠবে আর দেখবে। দুটি কথা, ইসরাফিল সুর ফুঁকবে কিন্তু দুইটি, টোটাল দুইটি সুর ফুঁকবে, হাদিসে আছে তিনটি, তবে দুটি কি বেশি গ্রহণযোগ্য। প্রথম সুরে পৃথিবীটা ফুল ধ্বংস, একদম একটা পিপুলিকা বেঁচে থাকবে না। কোরআন বলেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হয়ে যাবে, শুধু আল্লাহ থাকবেন। এই ধ্বংস অবস্থায় পৃথিবীটা থাকবে কতদিন? ইসরাফিল যখন দ্বিতীয় সুর ফুঁকবে, আমরা সব মাটি চাপা পড়ে থাকব। সেই মাটি চাপা থেকে সব এবার পতঙ্গের মতো, বাদল হলে, মেঘ বাদলানি হলে, পিপুলিকার পর হলে যেমন ফুরফুর করে গর্ত থেকে বের হয়, ওইভাবে মানুষ উঠবে। কিন্তু প্রথম সুরে ধ্বংস হয়ে দ্বিতীয় সুরে উঠবে। তাহলে প্রথম সুর থেকে দ্বিতীয় সুর পর্যন্ত মধ্যখানে সময়কাল কত থাকবে? 40 বছর থাকবে। কত বছর বললাম? 40 বছর পৃথিবীটা জিরো অবস্থায় থাকবে। সূর্য থাকবে না, চাঁদ থাকবে না, নদী নালা থাকবে না, হাওয়া বইবে না, অক্সিজেন থাকবে না, কার্বন ডাই অক্সাইড থাকবে না, কিচ্ছু থাকবে না, জিরো জিরো জিরো। 40 বছর। 40 বছর পর যখন ইসরাফিল দ্বিতীয় সুর ফুঁকতে শুরু করবে, তখন সব মানুষ দল দল উঠবে। কেমন ভাবে উঠবে? ওয়ানুফিকা ফিস-সূরি ফাতাআতুনা আফওয়াজা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যখন দ্বিতীয় সুরটা ফোঁকা হবে, মা আমার, বোন আমার, বেটি আমার, মানুষ দল দল উঠবে। ওই দলটা কেমন হবে? ওই দলের কি রকম ভাবে বিভাজন হবে? মালদার দল আলাদা, মুর্শিদাবাদের দল আলাদা, দিনাজপুরের দল আলাদা। জি না, জেলা বেসিসে হবে না। তাহলে কি রাজ্যে দিয়ে ভাগ করা হবে? জি না। তাহলে কি ভাষার ওপরে ভাগ করা হবে? যারা বাংলা বলে তারা আলাদা দল হয়ে দাঁড়াবে, যারা ইংরেজি বলে তারা আলাদা দাঁড়াবে, যারা উর্দু বলে, হিন্দি বলে, এরা আলাদা দাঁড়াবে। জি না, ভাষার ওপরেও দলটা হবে না। তাহলে দলটা কেমন হবে? ওয়ানুফিকা ফিস-সূরি ফাতাআতুনা আফওয়াজা। এই দলটা হবে, বন্ধুরে, আমলের ওপরে হবে। সারা পৃথিবীর যত মুশরিক আছে এক জায়গায় জমা হয়ে যাবে, যত কাফের আছে এক জায়গায় জমা হয়ে যাবে, যত আপনার নাস্তিক আছে এক জায়গায় জমা হয়ে যাবে, যত মুনাফিক আছে এক জায়গায় জমা হয়ে যাবে। সারা পৃথিবীর ভিতরে যত মুমিন আছে এক জায়গায় দাঁড়াবে, মুত্তাকিরা এক জায়গায় দাঁড়াবে, শহীদেরা এক জায়গায় দাঁড়াবে। আমলের উপরে দলটা ভাগ হয়ে যাবে, আর এইভাবে তারা কিয়ামতের ময়দানে উঠবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা হুঙ্কারের কথা বলেছেন, ফা ইন্নামাল হিয়া জাজরাতু ওয়াহিদা।
ফাইদা হুম বিশাহিরা ফাইন্নামা হিয়া জাজরাতু ওয়াহিদা। আল্লাহ সেদিন একটা হুঙ্কার মারবে, ফাইদা হুম বিশাহিরা, সারা পৃথিবীর মানুষকে এক জায়গায় জমা করে দেবেন। এরই নাম হচ্ছে কিয়ামত। আল্লাহর নবী বলছেন সেই দিন মানুষ যে উঠবে হুফাতান গোরাতান গোরলান, সেদিন মানুষের পায়ে কোনো জুতো থাকবে না, শরীরে কাপড় থাকবে না। আর পুরুষদের যে এখন খাতনা দেওয়া হচ্ছে, লিঙ্গের মাথা কেটে দেওয়া হচ্ছে শরীয়তি নিয়মে, এই কিন্তু সেদিন এটা থাকবে না। সব পুরুষের লিঙ্গ ছেদন থাকবে না, থাকবে না শরীরে কাপড়, থাকবে না পায়ে জুতা, মাথায় ছাতা। এই হালাতে তারা হাসরের ময়দানে গিয়ে উঠবে। এর নাম কিয়ামত। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা সংঘটিত করবেন। এখন আমার প্রশ্ন আপনাদের কাছে, ইউটিউবে আপনারা আমার অনেক বক্তব্য শুনেছেন, প্রশ্ন করার আগেই উত্তর দিয়ে বসছেন যে কিয়ামতের মাঠে যে সব মানুষ উঠবে, ওঠার পর এক জায়গাতেই থাকবে, বেঈমান ইমানদার সব এক জায়গায় থাকবে। কিয়ামতের মাঠে মাঝে মাঝে ঘোষণা হবে, এলান হবে, এক একটা এলানের পর মানুষের রূপ এক এক রকমভাবে চেঞ্জ হবে, এর নাম কিয়ামত। কিন্তু কিয়ামতের মাঠে প্রথম প্রয়োজনটা কি? মানুষ হলো প্রয়োজনীয় প্রাণী। আমি এখানে এসে খেয়েছি, আমার প্রথম প্রয়োজনটা সেরে নিয়েছি। আমার দ্বিতীয় প্রয়োজন ছিল আমাকে রেস্ট নিতে হবে, সেটাও নিয়েছি। আমার তৃতীয় প্রয়োজন ছিল আমাকে পানি পান করতে হবে, পেয়েছি। এখন স্টেজে উঠেছি। তো মানুষ হচ্ছে প্রয়োজনীয় প্রাণী, এর পেছনে সবসময় প্রয়োজন থাকে। তো কিয়ামতে উঠে প্রথমে কি দরকার? কিয়ামতের ময়দান তো আলো থাকবে না, আঁধার। এইটাই কিয়ামত হবে। এই মাটিটাই, যেটা আপনি আমি বসে আছি, এই মাটিটাই কিয়ামতের ময়দান হবে। আসমান হবে না, সাতভাগ আসমান, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম, সপ্তম, এই আসমানে কিয়ামত হবে না। আর সাতভাগ জমিনের নিচেও কিয়ামত হবে না। কিয়ামত হবে যে মাটিতে আমরা বসে রয়েছি, এইটাই কিয়ামতের ময়দান হবে। এটাকে আল্লাহ বানিয়ে নেবেন। থাকবে না চন্দ্র, থাকবে না সূর্য, থাকবে না তারকা, বিদ্যুৎ প্রকল্প আগেই শেষ হয়ে যাবে, পাওয়ার হাউস থাকবে না, ব্যাটারি থাকবে না, বাল্ব বলে কিছুই থাকবে না, এমনকি মোমবাতি দেশালাইও সেদিন থাকবে না। থাকবে না কয়েকটা জোনাকি পোকা যে আপনাকে ন্যূনতম সামান্য আলো দেবে, অথচ আমরা আলো ছাড়া চলতে পারি না। এতগুলি লোক হযরতে আদম থেকে নিয়ে কিয়ামতের দিনে যেটা জন্ম নেবে, সেই পর্যন্ত সব মানুষকে আল্লাহ কিয়ামতের ময়দানে জমা করবেন, অথচ আলো নাই, আলো নাই, আলো নাই, আলো নাই। কিন্তু আমার আল্লাহ কোরআনে বলছেন আলো একটা সেখানে বিদ্যুৎ গতিতে দৌড়বে। আলো একটা কিয়ামতের ময়দানকে আলোয় আলোকিত করবে। সে আলোটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা ওয়া উজিয়াল কিতাব ওয়া জিআ বিন নাবিয়িনা ওয়াশ শুহাদাই ওয়া কুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহর নূরের তাজাল্লিতে কিয়ামতের ময়দান আলোকিত হবে। কেউ দুঃখ পাবেন, কেউ খুশি হবেন। এই কথাটা শুনে আহা, লোকগুলো বসতে পায়নি গো, কত কষ্ট লাগছে আমাকে। আহা, মেহমান আপনাদের বসতে দেন, এখানে আসেন ভাই, অনেক ফাঁকা আছে, ওনাদেরকে বুঝিয়ে বলেন। খালি একটু ভাবেন, লম্বা ভাবতে বলছি না। সেই দিনের আলো কঠিন আলো, সেটা আল্লাহর নূরের তাজাল্লির আলো। মাঝে আপনাদেরকে ডিস্টার্ব করছি, আমি নিজে লজ্জিত হচ্ছি বারবার একই কথা বলা। পেছন থেকে যারা মোবাইলে রেকর্ডিং করছেন, যদি আপনার মোবাইলে লাইটটা জ্বলে ওটা বন্ধ করবেন, ওটা আমি চোখে নিতে পারি না। একদম সঙ্গে সঙ্গে আমি চেয়ার থেকে পড়ে যাব, মাথা ঘুরে যাবে। মোবাইলের লাইট আমি নিতে পারি না। জি ভাই, কথায় কথা বের হয়ে যায়। আপনাদের মালদা জেলায় একটা জালসায় গিয়েছিলাম, শামসি থানা হবে সম্ভব্য, নাম বলবো না গ্রামটা। মাদ্রাসা কমিটি আমি ক্লান্ত বলে একটা রুমে শুতে দিয়েছে। 1.5 ঘন্টা শুয়েছিলাম। 1.5 ঘন্টার ভিতরে দরজাটা 76 বার খোলা হয়েছে, লাগানো হয়েছে। কমিটি ভাবছে আমাদের মেহমান খুব আরামে ঘুমাচ্ছে, কিন্তু
পাবলিক ছাড়ে নাই, হুট করে খুলছে আর বলছে নূর মোহাম্মদ বে, আবার লাগিয়ে দিলেন। আজকে কমিটিকে এসে আমি বললাম প্রচণ্ড ক্লান্ত, ডাইরেক্ট বর্ধমান থেকে আসছি, শরীর চলছে না ভাই, আমাকে একটা আলাদা আঁধার রবে দেন, 2 ঘন্টা রেস্ট করি। 6-7 জন গিয়ে মোবাইলের লাইটটাই আবার চোখে মারছে, হ্যাঁ এসেছে, মাল পৌঁছে গেছে। ওদের এত সন্দেহ ছিল যে আমি 2 ঘন্টা রেস্ট নিব, 1 ঘন্টা দেয়নি। আজকের গেটটা 36 থেকে 38 বার খোলা হয়েছে আর লাগানো হয়েছে। কি রেস্ট করেছি বুঝেন? মানুষ এগুলো বোঝে না। আপনি একটা রাত জেগেছেন, কালকে সকালে ঘরে শুয়ে থাকবেন বেলা 8টায়, বাচ্চা ছেলেটা লাফালাফি করবে, আপনার স্ত্রী বলবে এই চুপ, তোর বাপ জালসা শুনে এসছে, এখনই থাবড়ে দাঁত কটা ফেলে দেবে, একটু ঘুমাতে দে। আসলে ওর বাপ জিলাপি খেয়েছে সারা রাত, জলসাই শুনেনি। তারপরও ছেলেটা শাসন হয়ে গেল, না আব্বা সারা রাত জেগেছে। আজকে আমি 14 অক্টোবর থেকে সমান রাত জাগছি, আমার মিজাজটা কেমন হয়? আমি চট করে ওর মোবাইলে লাইট পেয়ে বাইরে বেরিয়েছে, আলো ঘরে বসলাম যে দেখেই লে এসেছি, যখন তোরা জান ভরে দেখ, সন্দেহটা মিটিয়ে এলে। তো মানুষ বোঝে না যে একটা মানুষ রেস্টে আছে, মোবাইলের লাইট বন্ধ করে। তো এই যে আল্লাহর দেওয়া আলো, কোরআন বলছেন ও আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা, আল্লাহর নূরের তাজাল্লিতে গোটা জমিনটা আলোকিত হয়ে যাবে। সেই জমিনটা এই জমিন নয়, কিয়ামতের দিন। ভেজাল একটা জায়গায় শুরু হলো, কেমন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু জুরনা নাকতাবিস মিন নূরিকুম কিলা ইরজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা। যতগুলি শ্রোতা আছেন, আমার মা বোন আছেন, সবারই হাত দুটা ধরে বলছি, বাড়ি চলে যেতে গেলে মন চলে যান, কিন্তু খালি এই আয়াতটা তফসিরটা শুনে যান। আমি নিজে নূর মোহাম্মদ বলছি, রাতের ঘুম কেড়ে নেই, এই আয়াতের তফসির রাতের ঘুম কেড়ে নেই। আল্লাহ কিয়ামতের নাম রেখেছেন কিয়ামত। কিয়ামতের নাম হচ্ছে মেহশার, কিয়ামতের নাম হচ্ছে ইয়াউম, কিয়ামতের নাম হচ্ছে ইয়াউমুদ্দিন, কিয়ামতের নাম হচ্ছে ইয়াউমুল আজিম, কিয়ামতের নাম হচ্ছে ইয়াউমুল ফাসাল, কিয়ামতের নাম হচ্ছে ইয়াউমুল হিসাব, কিয়ামতের নাম হচ্ছে নাবাইল আজিম, কিয়ামতের নাম হচ্ছে নাবা, কিয়ামতের নাম হচ্ছে সালা, কিয়ামতের নাম হচ্ছে হাক্কা, কিয়ামতের নাম হচ্ছে কারিয়া, কিয়ামতের নাম হচ্ছে গাসিয়া। কিয়ামতকে আল্লাহ কত রকম ভাবে মানুষকে বলেছেন, বিভিন্ন রকম ভাবে বলেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন নবীকে, হাল আতাকা হাদিসুল গাসিয়া উজুহু ইয়াওমাইদিন খাসিয়া, হাল আতাকা হাদিসুল গাসিয়া উজুহু ইয়াওমাইদিন খাসিয়া উজুহু ইয়াওমাইদিন নাঈমা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষের ভিতরে কিয়ামতের কঠিন জায়গাটা বোঝানোর জন্য বিভিন্ন রকম বিভিন্ন ভাষা দিয়ে মানুষকে বোঝাতে চেয়েছেন। ওরে আমার ভাইরে, ওরে আমার বন্ধু, গাসিয়া মানে হচ্ছে আচ্ছন্নকারী, ভালো বাংলা সাদা বাটায় বলা যায় ঘেরে নেওয়া, গ্রেফতার করে নেওয়া। আল্লাহ এমন একটা দিন বানিয়েছেন, যত বড় মাস্তান হোক না কেন, আল্লাহ যেদিন ধরবে পাকড়াও করে ফেলবে, সেদিন আপনার একটা পায়ে ভর দিয়ে আর একটা পাকে হালকা করতে আল্লাহ দেবেন না, দুইটা পায়ের উপরে 50,000 বছর দাঁড় করিয়ে দেবেন। কানা মিকদারুহু 50 আলফা সানাতিন। সেই দিনটা কেমন হবে? 50,000 বছরে একটা দিন হবে। আর ওই অন্ধকার দিনে আপনাকে আমাকে দাঁড়িয়ে থাকতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা। সেদিন আল্লাহর নূরের তাজাল্লিতে সেই কিয়ামতের ময়দানটা আলোয় আলোকিত হয়ে যাবে। মানুষের ধারণা খারাপ হতে পারে, ঠিক করে দিই। আগুনের তৈরি জিন, মাটির তৈরি মানুষ, নূরের তৈরি ফেরেশতা, আর আমি এখানে বলেছি আল্লাহর নূরে আলোয় আলোকিত হবে।
তা আপনারা ভাবিয়েন না যে আল্লাহ নূরের তৈরি, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আল্লাহ। আল্লাহ নূরের তৈরি এরকম কোনো দলিল নাই। আল্লাহর নূর আছে, আমার মোবাইল আছে, তাহলে আমি মোবাইল? তো আল্লাহ হলেন নূরের ভান্ডারের মালিক, তার কাছে অনেক নূরের আলো আছে, সেই আলোয় আলোকিত হবে হাসরের ময়দানটা। কেন রিকোয়েস্ট করলাম যে আয়াতটা তাফসীর শুনে যান। জিন নামে একটা প্রাণী আছে পৃথিবীতে। জিন পৃথিবীতে একটা প্রাণী আল্লাহ দিয়েছেন, একজন দেখতে পায়, একজন দেখতে পায় না। এখনই যদি একটা জিন আসে আমাকে দেখা দেবে, আমি দেখতে পাবো। সভাপতি সাহেব বসে আছেন, ওনাকে দেখা দেবেন না তো দেখতে পাবে না। একই জায়গায় দুইজন আছি, আর জিনটা আমাকে দেখা দিচ্ছে, ওনাকে দিচ্ছে না, কিংবা ওনাকে দিচ্ছেন আমাকে দিচ্ছে না। এটা আল্লাহ বানিয়েছেন। তো কিয়ামতের ময়দানে যারা ইমানদার হবে, নামাজি হবে, পরেশগার হবে, আল্লাহর নজরে যারা নেককার বান্দা হবে, তারা ওই নূরটা পাবে। আর ওই নূরের তাজাল্লিটা কেমন হবে, ডান দিকটা এবং সামনেটা, তার নজর যত দূর যাবে অত দূর পর্যন্ত আলোয় আলোকিত হয়ে যাবে। তবে তার পাশে যারা থাকবে, যে লোকটা ইমানদার নয়, যে লোকটা হলো বেঈমান, যে আল্লাহর কাছে বদকার নেককার বলে ঘোষণা হয়নি, যে লোকটা আল্লাহর কাছে জাহান্নামী বলে ঘোষণা হয়ে গেছে, আল্লাহর আদালতে ধরা খেয়ে নিয়েছে, ওই লোকটা জানতে পারবে আমার পাশের লোক, আমার ভাই, আমার বন্ধু, আমার নানা, আমার দাদা, আমার চাচা, আমার ভাতিজা, আমার ভাগনা, কিংবা আমার মা, আমার খালা, কিংবা আমার ফুফি, আমার চাচি, আমার নানি, আমার বোন, আল্লাহ তাকে নূরের আলো দিয়ে দিয়েছে। সে নূরের আলো পেয়ে গেছে, হাসরের ময়দানে আনন্দের জীবন সে কাটাচ্ছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি, যারা মুমিন মুমিনা হবে, ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের ডান দিক এবং সামনে দিকটা নূরের তাজাল্লিতে চমকাবে। শুধু তাই নয়, বুশরাকুমুল ইয়াম, ওই দিনের সুসংবাদ তাদের এটা হবে। আর সেই নূরের তাজাল্লির আলোতে আলোয় আলোকিত হয়ে তারা ধীরে 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 জান্নাতের দিকে আগাবে। যখন ওই লোকগুলি জান্নাতের দিকে আগাতে থাকবে, যারা নূরের আলো পেল না, কোন দিকে জান্নাত কোন দিকে জাহান্নাম, কোথায় পুলিশেরা, কিছুই তাল পাবে না। তখন ওরা ওই নেককার লোকের কাছে গিয়ে কি বলবে? আল্লাহ সূরা হাদীদে বলছেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু, মুনাফিক নারী এবং মুনাফিক নারী পুরুষ, এরা কি বলবে? সেই নূরের তাজাল্লিওয়ালার কাছে গিয়ে বলবে, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু উনজুরনা নাকতাবিস মিন নূরিকুম, হে আমার ইমানদার ভাই, আল্লাহ তোমাকে ভালোবেসেছে, নূরের আলোয় আলোকিত করে দিয়েছে। তুমি তো জান্নাতের দিকে আগাতে চলেছো, সুখের জগতে তুমি দোলা খেছো, তুমি ভাসছো, তোমার নূরের সঙ্গে আমাকে জড়িয়ে নাও, তোমার নূরের আলোতে আমিও পুলসেরাটা পার হয়ে যাব। এই বলে যখন নিজের বোন, খালা, ফুফু, নানা, দাদা, ভাই, বন্ধুর কাছে গিয়ে আবেদন করবে, তুমি তোমার নূরের সঙ্গে আমাকে জড়িত করে নাও, তখন ওকে বলানো হবে, হে ইমানদার, তুমি বেঈমানকে জবাব দাও। তখন কি জবাব দেবে? তেলার জিও ওরা আকুম ফালতামিসু নূরা, ওরে আমার বন্ধুরে, লাইটটা জ্বেলে দিলেন, ওরে আমার বন্ধুরে, ও আমার আত্মীয়, ও আমার আপনজন, তোমাকে আমি সঙ্গে নিতে পারবো না, আজকের দিনে সাহায্য করা যাবে না। তুমি একটা কাজ করো, ফিরে যাও, আমি যেখান থেকে নূর এনেছি ওই জায়গা থেকে তুমি নূরের আলো নিয়ে এসো, যে তুমিও জান্নাতে চলে যাও। তাহলে ফিরে যাও বলতে কি বোঝাতে চেয়েছে? তাফসীরে বলছে দুইটা কথা বলতে চেয়েছে ও। ফিরে যাও বলতে এক নম্বর বলতে চেয়েছে যে ফিরে যাও আল্লাহর কাছে, যে আল্লাহ আমাকে নূরের তাজাল্লি দিয়েছে, যে আল্লাহ আমাকে দয়া করেছে, সেই নূরের আলোয় আমি আলোকিত হয়ে গেছি। তোমার সাথে তো আল্লাহর দুশ্মনী নাই, তুমি আল্লাহর কাছে ফিরে যাও, যে নূরের আলো নিয়ে এসো, তুমিও জান্নাতে চলে যাবে। আবার বলছে ফিরে যাও, এ কথা বলতে গিয়ে কি বলতে চেয়েছে? এর সারাংশ দুই নম্বর হচ্ছে ওই বেঈমানকে বলছে
তুই আবার ভাগজানে চলে যা, ঝঞ্ঝানিয়া চলে যা, ওই ভাগজানে আমি মসজিদে নামাজ পড়েছি, রোজা রেখেছি, সেখানে যাকাত দিয়েছি, দান করেছি, পৃথিবীতে আমল করেছি বলে আজকে নূর পেয়েছি, তুই ফিরে যা দুনিয়াতে। তখন ওই লোকটা নিজের বিবেকটাকে কাজে লাগাবে, এক নম্বরে ভাববে আর তো পৃথিবী নাই, পৃথিবী ধ্বংস হয়ে গেছে, তাহলে ফিরে গিয়ে নামাজ পড়বো কোথা, রোজা রাখবো কোথা, কোথায় যাব, আর তো মসজিদ নাই, তাহলে ওটা হলো না। এরপরে তাহলে আল্লাহর কাছে যাই, আল্লাহ তো আমাকে দেবে না, আমার সাথে আল্লাহর সম্পর্ক ভালো নাই, যে কাজ করলে আল্লাহ খুশি হতো আমি পৃথিবীতে সেই কাজ করিনি, অতএব আমি দুনিয়াতেও যেতে পারবো না, আল্লাহর কাছে যেতে পারবো না। তখন সে ভাববে এই লোকটাকে হাতছাড়া করা যাবে না, আমার বন্ধু, ই আমার আপনজন, একে হাতছাড়া করলে বোকামি হবে। এরপরে সে পুলিশের হাতে দৌড়তে শুরু করবে, দিয়ে বলবে বন্ধু দাঁড়াও, একটু সঙ্গী করে নাও, এই বলে পুলিশের হাতে দৌড়বে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যখন তার কাছাকাছি যাবে, বিসুরিল্লাহু বাবুন বাতিনুহু ফীহি রাহমাতুন ওয়া জাহিরুহু মিন কিবালিহিল আযাব। দৌড়তে দৌড়তে কাছাকাছি যখনই যাবে, উপর থেকে একটা প্রাচীর, একটা দেওয়াল চলে আসবে, আর সেই দেওয়ালে একটা ফুটা থাকবে, ওই ফুটাতে মাথাটা ভরে দেখবে বাতিনুহু ফীহি রাহমাতুন ওয়া জাহিরুহু মিন কিবালিহিল আযাব। দেওয়ালের ভিতরে যে রয়েছে আমার বন্ধু, আমার সাথী, আমার মা, আমার খালা, সে তো জান্নাতে চলে গেল, আল্লাহর রহমতের দরজায় গিয়ে ঢুকে গেল। এই লোকটি তখন দেওয়ালে গিয়ে টিকটিকি গিরগিটির মতো চেষ্টা করবে দেওয়ালটা কেমন করে টপকায়। এমন সময় আমার আল্লাহ জাহান্নামের আগুনটা ওর পায়ের কাছে এনে দেবে। যখনই জাহান্নামের আগুনটা পায়ের কাছে এনে দেবে, তেমনি টপ করে সে জাহান্নামের আগুনে পড়বে। দেখেন একটু আগে আমি বলেছি মানুষ কিভাবে জাহান্নামে যাবে, দেখেন ওই তো দেওয়াল ধরে দাঁড়িয়ে থাকবে, মনে মনে ভাববে দেওয়ালটা টপকিয়ে দিই আমি জান্নাতে চলে যাব। কিন্তু দুধ যেমন, দুধে জাল দিলে দুধ যেমন ওপরের দিকে ফাঁপ দেয়, আমার আল্লাহ জাহান্নামের আগুনটা তার পায়ের কাছে এনে দেবে। লোকটি টপ করে জাহান্নামের আগুনে পড়বে, আর জাহান্নামের আগুনে যখন পড়বে ওর মুখটা বন্ধ থাকবে না, চিল্লাতে শুরু করবে। কি বলবে জেনেলেন? ইউনাদুনাহুম আলাম নাগুমাকুম। ওখান থেকে জান্নাতীটা বলবে ক্বালু বালা ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গাররাতকুমুল আমানিয়ু। এ বলবে ইউনাদুনাহুম আলাম নাকুম মাকুম, চিৎকার মেরে বলবে ও জান্নাতি ভাই, তুমি কি আমার ভাই ছিলে না? আমি কি তোমার বোন ছিলাম না? তুমি কি আমার খালা ছিলে না? তুমি কি আমার চাচা বা বন্ধু ছিলে না? তোমাকে নিয়ে কত দুনিয়াতে আনন্দ করেছি, একই সঙ্গে ঘোরাফেরা, আজকে তুমি আমাকে ছেড়ে চলে গেলে। তখন জান্নাতীটা বলবে ক্বালু বালা, তুমি যা বলেছ তা মহা সত্য কথা বলেছ, তোমার সাথে আমার প্রেম প্রীতি ভালোবাসার কমতি ছিল না। তবে কিসের কমতি ছিল শুনে লাও, ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গাররাতকুমুল আমানিয়ু হাত্তা জাআ আমরুল্লাহি ওয়া গাররাকুম বিল্লাহিল গারুর। এরা দুইজন যখন কথা বলবে, প্রেম প্রীতির কথা বলবে, আর জাহান্নামের সুলুঙ্গে যেতে থাকবে আর কথা বলবে, এমন সময় আল্লাহর আওয়াজ এসে পৌঁছাবে। আল্লাহ বলবে ও ধোঁকাবাজ রে, বেঈমান রে, ইসলামের সঙ্গে তোর সন্দেহ পোষণ ছিল, ধোঁকাবাজের সঙ্গে আমি আল্লাহ কোন ধোঁকাবাজকে খেলবো না। ওয়া গাররাকুম বিল্লাহিল গারুর।